আজকে আমার সাথে একজন ক্রিয়েটর দেখা করতে এসেছেন। উনি ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড করে থাকেন। তো দিদি ভাই প্রথমে আপনার পরিচয়টা দিন, আপনার নামটা। সম্পাদে। কি ভিডিও বানান আপনি? রিলস ভিডিও আপলোড করি আমি। রিলস ভিডিও আপলোড করে থাকেন। তো ওনার ফেসবুক পেজে কিছু সমস্যা এসেছে, তো সমস্যাটা একটু বলেন। কপিরাইট পড়ে যাচ্ছে, রিচ বাড়ছে না, ফলোয়ার্স হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা কমন সমস্যা, প্রত্যেকেরই মানে রিলস ভিডিওতে কপিরাইট পড়ছে বা রিচ বাড়ছে না, ফলোয়ার্স বাড়ছে না। এই সম্বন্ধে আমি লাস্টে বলবো। কি ধরনের রিলস ভিডিও আপলোড করেন? মিউজিক দিয়ে, মানে মিউজিক দিয়ে লিপসিং করে বানান? হ্যাঁ হ্যাঁ, সবাই এইভাবে মিউজিক দিয়ে রিলস ভিডিও বানিয়ে থাকে। তো তেমন ভাবে দিদিভাইও বানান। এখন দিদিভাইয়ের পেজে ফলোয়ার্স কত হয়েছে? 12,000 হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছো, রিলস ভিডিও বানিয়ে তোমরাও ফলোয়ার্স বাড়াতে পারবে যদি তোমরা ভালোভাবে রিলস ভিডিও বানাও। পেজে না প্রোফাইলে কাজ করছো? প্রোফাইলে কাজ করছো। তো বন্ধুরা তোমরাও প্রোফাইল দিয়ে কাজ করলে গ্রো করতে পারবে যদি ভালোভাবে ভিডিও বানাও। বুঝতে পারছো আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং উনি কতটা বেটে, বুঝতে পারছো? তোমাদের মধ্যে একটা ইউনিক জিনিস থাকা উচিত, কারণ একটা ইউনিক জিনিস প্রত্যেকেই দেখতে চাই ফেসবুকে। এই যে ইউনিক জিনিসটা, এটাই দিদিভাই একটা ভালো সুযোগে লাগিয়েছেন। আর আমি এটাই বলতে চাইবো দিদিভাইকে যে অবশ্যই এটাই একটা ভালো কাজে লাগান, ডেইলি লাইফস্টাইলটা দেখান অডিয়েন্সদের ফেসবুকে, তাহলে অবশ্যই ভালো গ্রো হবে। তো এখন আপনার ফেসবুক থেকে ইনকাম হয়েছে? হ্যাঁ, স্টার থেকে ইনকাম হয়েছে। স্টার থেকে ইনকামের জন্য যদি 500 ফলোয়ার্স হয়ে যায় তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে, তাহলে স্টার থেকে তখন ইনকামের জন্য এনাবেল হয়ে যায় মনিটাইজেশন টুলটা। দিদি ভাই ভালো ভালো রিলস ভিডিও আপলোড করে, তো তার জন্য অনেকে স্টার পাঠিয়েছে। স্টার শুধু পাঠালে স্টার থেকে ইনকাম করলে হবে না, একটা আমাদের ভালো এক্সপেকটেশন রাখতে হবে, মানে ভালো আশা আকাঙ্ক্ষা রাখতে হবে যে হ্যাঁ আমরা বোনাস থেকে, রিলস থেকে বা লং ভিডিও থেকে ইনকাম করব। তো এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন? না। তো এখন স্টার এবং সাবস্ক্রিপশনের সেটআপটা পেয়েছেন, তো এখনও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাননি। তো আমি এটাই বলবো যে ডেইলি ফটো ভিডিও রিলস আপলোড করে যান, অবশ্যই এটাও পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে। তো এখন সবথেকে বড় কথা হচ্ছে যে কেন ভিডিওতে ভিউজ আসছে না, রিচ আসছে না বা ফলোয়ার্স বাড়ছে না। এটার যে মূল কারণ একটাই জিনিস বন্ধুরা, যদি ভিডিও ভাইরাল হয়, যদি লোক ভিডিও পছন্দ করে, লোক যদি ভালো এঙ্গেজমেন্ট দেয় ভিডিওতে, অবশ্যই ভিডিও ভাইরাল হবে। আর ভাইরাল মিনস মানে ভিডিওতে ভালো রিচও আসবে আর ফলোয়ার্সটাও বাড়বে। তো আমাদের সবার প্রথমে এটাই লক্ষ্য রাখতে হবে, যে এটাই আমাদের জোর দিতে হবে ভিডিওতে, যে আমি কিভাবে ভিডিওতে এঙ্গেজমেন্ট ধরে রাখবো, মানে কিভাবে ভিডিও বানালে, কিভাবে আমি রিলস ভিডিও বানালে লোক আমার ভিডিও বেশিক্ষণ ধরে দেখবে। বেশিক্ষণ ধরে দেখা মানে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়া আর ভিডিও ভাইরাল হওয়ার চান্স তখন বেশি থাকে। আর ভাইরাল হলেই তো ফলোয়ার্সটা পাবো। নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিও না গেলে, নতুন নতুন অডিয়েন্স ভিডিও না দেখলে ওরা কিভাবে আমার পেজকে ফলো করবে। ভালো ভালো ভিডিও, ভালো ভালো রিলস বানাও, অবশ্যই রিচও যাবে আর ফলোয়ার্সও বাড়বে। আর তারপরে তো ইনকামও আছে, ইনকামও হবে। আর কিছু সমস্যা আছে পেজে? মিউজিকটাই আসছে, কপিরাইট পড়ছে। হ্যাঁ বন্ধুরা, মিউজিক ব্যবহার করলে সবারই কপিরাইট পড়বে, কারণ মিউজিকটা আমাদের নিজের নয়। মিউজিকটা কোনো কোম্পানি তারা তৈরি করেছে, তারা নিজের প্রোডাকশান লাগিয়ে, সিঙ্গার, এডিটর সবাই লাগিয়ে তারা মিউজিকটা তৈরি করেছে। তো তাদের মিউজিকে আমরা ব্যবহার করে রিলস ভিডিও বানাচ্ছি, সেই জন্যই তারা একটা অটোমেটিক কপিরাইট ক্লেম রেখেছে, যে ফেসবুকে যদি আমার এই মিউজিকটা কেউ ব্যবহার করে অটোমেটিক কপিরাইট ক্লেম চলে যাবে। তো এভাবেই বন্ধুরা সবারই কপিরাইট ক্লেম এসে আছে। কিন্তু আমি দিদিভাইকে এটাই পরামর্শ দিব, যদি তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাও, তাহলে সেখানে ফেসবুক তোমাকে কিছু মিউজিক ব্যবহার করার জন্য কিছু রয়্যালটি ফ্রি মিউজিক দিয়ে থাকে। সেই সমস্ত মিউজিক আমরা ব্যবহার করে রিলস ভিডিও বানাতে পারবো। অনেকেই বানাচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশনে সেটা পেয়ে গেছে। তখন একটা ফেসবুক টুল দিয়ে থাকে এবং ওই টুলের মাধ্যমে আমরা অনেক মিউজিক পেয়ে থাকি, যেখানে রেভিনিউ শেয়ারিং মিউজিক আর রয়্যালটি ফ্রি মিউজিক থাকে। তো সেই সমস্ত মিউজিক ব্যবহার করলে আমাদের কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু এখন তো মনিটাইজেশন সেটা পাননি উনি। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যায়, তখন মিউজিক অবশ্যই ফেসবুক দিবে। কিছু মিউজিক পাবো আমরাও, দিলে সেই মিউজিক ব্যবহার করে রিলস ভিডিও বানিয়ে ফেসবুকেও আপলোড করতে পারবো। তো এভাবেই কাজ করলে ফেসবুক থেকে অবশ্যই আমরা গ্রো হতেও পারবো আর অবশ্যই ভালো টাকাও ইনকামও করতে পারবো। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। আর কিছু বলবে? ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো? তো ভিউজ বাড়ানোর জন্য কনসিস্টেন্সি থাকতে হবে, মানে ডেলি ফটো ভিডিও রিলস আপলোড করতে হবে। একদিনও মানে গ্যাপ দিলে হবে না। ডেলি আপলোড করলে ফেসবুক অটোমেটিক প্রত্যেক ক্রিয়েটরকে ইমপ্রেশন পাঠায়, প্রত্যেক ক্রিয়েটরকে একটা নির্দিষ্ট টাইমে রিচও পাঠায়। তো ডেলি যদি কাজ করে যাই আমরা, তা অবশ্যই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবো। তার জন্য আমাদের কাজের উপরে জোর দিতে হবে, ভিউজের উপরে নেই যে আমার ভিউজ আসছে না আমি ডিমোটিভেট হয়ে যাব,
তা হলে হবে না, আমাদের কাজের উপরে জোর দিতে হবে, ভালো ভালো আরও ভিডিও বানিয়ে আপলোড করতে হবে, লোককে পছন্দ করাতে হবে। লোক পছন্দ করবে না তোমার ভিডিও, লোককে পছন্দ করার মতন ভিডিও বানিয়ে যদি আপলোড করো অবশ্যই ভিউজও বাড়বে, ফলোয়ার্সও বাড়বে, রিচও বাড়বে, সব কিছুই বাড়বে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।